রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি, সুন্দর গঠন দিয়ে আমি মানুষকে তৈরি করছি, মানুষকে বানাইছি। এর চাইতে সুন্দর, এর চাইতে ভালো কোনো আকৃতি হতে পারে না। এত সুন্দর আকৃতি দিয়ে আমি মানুষকে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চোখ দুটো যেখানে ফিট করার দরকার সেখানেই ফিট করে দিয়েছে, হাত দুটো যেখানে ফিট করার দরকার সেখানেই ফিট করে দিয়েছে, পা দুটো যেখানে লাগানোর দরকার সেখানেই লাগিয়ে দিয়েছে। যদি আমাদের চোখগুলো পিছনের দিকে থাকতো তাহলে আমরা কিভাবে চলতে পারতাম? যদি দুই পা দিয়েছে, এক পা যদি আমাদের না থাকতো তাহলে আমরা কিভাবে চলতে পারতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছে, দুনিয়ার মধ্যে যত নিয়ামত দান করেছে, সবচাইতে বড় নিয়ামত হলো তিনটি। নাম্বার এক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক নিয়ামত দান করেছে যেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পারতেন আমাদেরকে ইহুদি নাসারার ঘরে জন্ম দিতে, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পারতেন আমাদেরকে বিধর্মীর ঘরে জন্ম দিতে, সেটা করেন নাই। আমি আপনি তো কোনোদিনও মাওলার কাছে ফরিয়াদ জানাই নাই, আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে জন্ম দাও। কিন্তু ফরিয়াদ না জানা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। নাম্বার দুই, যেই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইছে, যেই নবী উম্মতদেরকে দেখে নাই, যেই নবী আপনাকে দেখে নাই, আমাকে দেখে নাই। না দেখা সত্ত্বেও উম্মতের জন্য সারা রাত নামাজের মধ্যে কাটাই দিছে উম্মতের জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত নামাজের মধ্যে কাটাই দিতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় যাইতেন, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউমাউ করে চিৎকার পারে কান্না করতেন। আম্মা জান আয়েশা তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিৎকারের আওয়াজে আম্মা জান আয়েশার ঘুম ভেঙে যাইত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে যায় বসতো। সেই সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলতো, আল্লাহুম্মা রাব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহুম্মা রাব্বি হাবলি ইয়া উম্মতি। হে আল্লাহ, আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি উপায় হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে যায়, যখন মৃত্যুর শয্যায় যখন দুনিয়া থেকে চলে যায়, সেই সময় উম্মতের ব্যাপারে চিন্তা করেছেন, উম্মতের জন্য কান্না করেছেন। জিবরাইল আমিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, কি ব্যাপার আল্লাহর রাসূল, আপনি কেন কান্না করতেছেন? আপনার বুঝি ভয় লাগতেছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে জিবরাইল, আমার ভয় লাগে না, আমার ভয় লাগে আমার উম্মতের জন্য। আমি যে দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি দশা হবে? যেই নবী শেষ বেলা পর্যন্ত উম্মতের জন্য ফিকির করেছে, আর আজকে আমরা সেই নবীর সুন্নতকে ছেড়ে দিয়েছি, সেই নবীর আদর্শকে ছেড়ে দিয়েছি, সেই নবীর সুন্নতকে ছেড়ে দিয়েছি, আদর্শকে ছেড়ে দিয়েছি। হাসরের ময়দানে যখন সমস্ত নবীরা যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূর্যকে বলবে, সূর্য তোমার যত তাপ আছে সব তাপ এই গুনাহগার বান্দার দিকে ছাড়ে দাও। সেই সময় সমস্ত নবী রাসূলগণ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। মূসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও।
সমস্ত নবীরা বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেই সময় আমার আপনার নবী, মায়ার নবী, সেই সময় সিজদায় পড়ে কান্না করবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে চিৎকার করে কান্না করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমার প্যারা হাবিব, আমার দোস্ত কেন কান্না করতেছে? ফেরেশতারা এসে বলবে, আল্লাহর রাসূল আপনি কেন কান্না করতেছেন? আপনি কান্না থামান, আপনার কান্না বন্ধ করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না বন্ধ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার প্যারা হাবিব, ও আমার দোস্ত, তুমি কেন কান্না করতেছো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, মালিক, দুনিয়ার জমিনে যেই উম্মতের জন্য এত কষ্ট করলাম, যেই উম্মতের জন্য তায়েফের ময়দানে ওই কাফেররা, তায়েফের কাফেররা আমাকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছিল, যেই উম্মতের জন্য আমি তাদের প্রতিশোধ নেই নাই। আমার রাসূল যখন সেই তায়েফের ময়দানে যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, সেই তায়েফের কাফেররা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। ওই দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার রাসূলকে তারা পাগল বলেছে। যেই রাসূলকে গাছে চিনলো, মাছে চিনলো, গর্তের পিপিলিকারা পর্যন্ত চিনলো, সেই তায়েফের কাফেররা আমার রাসূলকে চিনলো না। তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। পাগল আসতেছে, তোমরা তাকে পাথর মারতে মারতে তায়েফের ময়দান থেকে তাড়াইয়া দাও। আমার রাসূলকে তারা পাথর মারতে মারতে শরীরটা রক্তাক্ত করে দিয়েছে। রক্তগুলো বায়া বায়া পড়তে পড়তে জুতার সাথে জুতাগুলো পায়ের সাথে আটকে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমার দোস্তর এই দৃশ্য দেখে আমি আল্লাহর সহ্য করতে পারতেছি না, তুমি জলদি করে যাও। আমার রাসূল যদি অনুমতি দেয়, অনুমতি পাইয়া তুমি তায়েফের ময়দানটাকে তুমি উল্টাইয়া দিবা। জিবরাইল আমিন আসে হাজির, ডাক দিয়ে বলতেছে, আল্লাহর রাসূল আপনি শুধু একটাবার অনুমতি দেন, তায়েফের ময়দানটাকে আমি উল্টাইয়া দেই। সেই সময় আমার রাসূল কি বলছে? সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওরে জিবরাইল, আমি মুহাম্মদ যে এতিম সেটা তারা জানে না, আমি মুহাম্মদের যে বাবা নাই, আমি মুহাম্মদ যে কোন ধর্মের দাওয়াত দিতেছি সেটা তারা জানে না। আমি তাদের প্রতিশোধ নেব না। যেই কাফেররা আমাকে পাথর মারতে মারতে রক্তাক্ত করেছে, যতগুলা পাথর মারছে, আমি এই পাথরের বিনিময় আমার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমার আপনার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন। হাসরের ময়দানে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, কেন কান্না করতেছেন? দুনিয়ার জমিনে আপনাকে আমি কম কাদাই নাই। দুনিয়ার জমিনে আপনাকে আমি মা ছাড়া বাবা ছাড়া দুনিয়াতে আমি আপনাকে রাখছি। দুনিয়ার জমিনে আপনাকে আমি কম কাদাই নাই। আমি আর আপনাকে কাদাইতে চাই না। আপনার উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। উম্মত তো আপনিও দাবি করেন, আমিও দাবি করি, আমরা শেষ নবীর উম্মত। আমরা শুধু দাবি করি শেষ নবীর উম্মত, কিন্তু কাজে কর্মে এখনো পর্যন্ত আমরা দেখাইতে পারি না যে আমরা শেষ নবীর উম্মত। আজ পর্যন্ত রাসূলের সুন্নতকে গায়ের সাথে ফিটিং করতে পারলাম না, রাসূলের সুন্নতকে জিন্দা করতে পারলাম না। হাসরের ময়দানে যখন অনুমতি দিয়ে দিবেন, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যান। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাওয়া শুরু করবে, এক পর্যায়ে দেখা যাবে মাঝখানে যখন উম্মতেরা যখন লাইনে সারি বয়ে যখন জান্নাতে ঢুকবে,
ঢুকতে ঢুকতে কিছুক্ষণের মধ্যেই মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বলবে, কি ব্যাপার, এখনো তো আমার উম্মতরা অনেকে বাহিরে রয়ে গেছে, এখনো কেন পর্দা পড়ে গেল? তখন ফেরেশতারা বলবে, ও আল্লাহর রাসূল, তারা আপনার উম্মত না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, কি বলতেছো তুমি, এটা তারা তো আমার উম্মত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, তারা আমার উম্মত। ফেরেশতারা বলবে, না আল্লাহর রাসূল, তারা আপনার উম্মত না। কেন না? তারা আপনার উম্মত না, আপনি যখন দুনিয়া থেকে যখন চলে আসছেন তারা আপনার সুন্নতকে মানে নাই, তারা আপনার সুন্নত তরিকায় চলে নাই, তারা আপনার সুন্নতকে তারা অবহেলা করছে। সেই দিন কারা জান্নাতে যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে জিন্দা করেছে, সুন্নতটাকে গায়ের সাথে ফিটিং করেছে। 3 নম্বরে যেই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে সেটা হলো আল কোরআন। কত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিল, একটাবার চিন্তা করে দেখেন না রে ভাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত নিয়ামত দিল, সেই মাওলাই কারিমের শুকর আদায় কতটুকু করতে পারছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত পরিমাণে নিয়ামত দিয়েছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার নিয়ামত গণনা করো, কখনোই আমার নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবা না। এত নিয়ামত দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে। এজন্য সব ক্ষেত্রেই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করব। ভালো থাকি, সুস্থ থাকি, অসুস্থতা থাকি, সব ক্ষেত্রেই মাওলার শুকর আদায় করব। অনেক সময় দেখা যায় এক ভাই আরেক ভাইকে বলছে, ভাই আপনি কেমন আছেন? না ভাই ভালো নাই। কেন? এই সমস্যা ওই সমস্যা। কিন্তু সেই সময় আপনার বলা দরকার আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই ব্যক্তি আমার শুকর আদায় করলো, সে বিপদে থাক বালা মুসিবতে থাক, যেইভাবেই থাকুক না কেন, যখন আমার বান্দা যখন আমার শুকর আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামতকে বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ।